আজকে আমরা ক্লাস 6 এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 152 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান করব। দেখো এখানে বলেছে নদীর অবস্থা, এখানে কারণ, আর এখানে সামাজিক জীবনে প্রভাব। তো নদী ভাঙ্গন, এখানে কারণ কি, মানে কিসের কারণে নদী ভাঙ্গন ঘটে? বেশি দিন বসা থাকা, মানে বেশি দিন বসা থাকলে নদী ভাঙ্গন হয়। নদীর পাড়ের গাছ কাটা, নদী থেকে বালু উত্তোলন, বড় জাহাজ চলাচল। এতে দেখো সামাজিক জীবনে প্রভাব ফেলবে কি? চাষের জমি হারায়, মানুষের পেশার পরিবর্তন হয়, উৎপাদন হ্রাস পায়, বসত বাড়ি হারায়। উৎপাদন হ্রাস পায় অর্থাৎ দেখো অনেক কৃষি জমি কিন্তু ওখান থেকে ভেঙে যায়, তখন কিন্তু অবশ্যই আমাদের উৎপাদন কম হয়, মানে অর্থাৎ ফসল কম হয়। এরপর দেখো বলা হয়েছে নদীর শুকিয়ে যাওয়া, এর কারণটা কি? নদী ভরাট করা, অপরিকল্পিত বাঁধ তৈরি, ঠিক আছে, নদীর গতিপথ পরিবর্তন। এখানে সে যে শুষ্ক, মানে শুকনো মৌসুমে মাত্রা অতিরিক্ত পানি ব্যবহার। তারপর এখানে দেখো এর সামাজিক জীবনে প্রভাব কী হবে? কৃষি পণ্য কমে যায়, জেলেরা কর্মহীন হয়ে পড়ে, নৌ চলাচল বন্ধ হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। গতিপথ পরিবর্তন, এতে কি হয়? ভূমিকম্প হয়, ঠিক আছে, কিসের কারণে আর কি গতিপথটা বন্ধ হয়? ভূমিকম্প, নদীর উপরে বাঁধ তৈরি, অত্যাধিক বৃষ্টি হয়, তারপর হচ্ছে কি বেশি বেশি বন্যা হয়। এরপর দেখো এখানে সামাজিক জীবনে মানে প্রভাবটা কি? হ্যাঁ, কৃষি জমির পরিমাণ হ্রাস, আর্থসামাজিক দিক দিয়ে ক্ষতি হয়, জনজীবন ব্যাহত হয়, ঠিক আছে, মানে ব্যাহত, মানুষ বাস্তুহারা হয়। তো এতটুকুই ছিল তোমাদের 152 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো।